আমরা সৎ জীবন যাপন করব, আমরা নিয়ম নীতির রাজনীতি করব। আমরা চাই একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার, তার হাতে তারা ক্ষমতা হস্তান্তর করবে। কারণ এটাই হচ্ছে সৎ মানুষের নীতি, এটাই হচ্ছে সৎ রাষ্ট্রের নীতি। একটি রাষ্ট্র ব্যবস্থায় যে সংস্কারের কথা আমরা বলি, সেই সংস্কার কিন্তু একটি চলমান, এবং আজকে যে সংস্কার এই সরকার করবে, আগামী দিনে সেটাকে আবার সংস্কার করতে হবে। এই সত্যটি, কঠিন সত্যটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকেও বুঝতে হবে। পৃথিবীর সব সংস্কার কেউ কোনোদিন সম্পূর্ণ করতে পারবে। যে সংস্কারগুলি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের জন্য অত্যাবশ্যক, সেই সংস্কারগুলি এই সরকার তারা সম্পন্ন করবে। যে এই সরকার নিশ্চয়ই একটি যৌক্তিক সময় নেবে তাদের যে অত্যাবশ্যকীয় কাজ দূর করার জন্য, এবং সেই জন্যে ছাত্র জনতা তাদের উপরে এই কঠিন দায়িত্ব অর্পণ করেছে যে বাংলাদেশে এই ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলন শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে লিপিবদ্ধ হবে। আমরা ঐক্যবদ্ধ হব, সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হব, যাদের চিন্তাধারা স্পষ্ট, যারা মানুষের অধিকারে বিশ্বাস করে, যারা মানুষের অর্থনৈতিক অধিকারে বিশ্বাস করে, মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে, তারা সবাই আমরা মিলে বাংলাদেশকে নতুন করে আমরা আবার গড়ে তুলব। দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা আর ভুল করতে পারবো না, যাতে আবার কোনোদিন তৃতীয় স্বাধীনতার প্রয়োজন। বিগত 15 বছর আমরা সেটা পারি নাই। আমরা যখন মন খুলে কথা বলতে গেছি, তখন আমাদের কন্ট্রোল করা হয়েছে। আপনারা সাংবাদিকরা এখানে আছেন, আপনারা যখন সত্য কথা লিখতে গিয়েছেন, আপনাদের কলম কেড়ে নেওয়া হয়েছে, আপনাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে। আজকে আমরা আল্লাহর রহমতে সেই জালেম সরকার থেকে মুক্তি পেয়েছি। আমাদের মনে রাখতে হবে, এই যে দ্বিতীয় স্বাধীনতা, এটাকে হেলায় হারানো যাবে না। আমরা সঠিক পথে থাকবো, আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, আমরা সৎ জীবন যাপন করব, আমরা নিয়ম নীতির রাজনীতি করব, ভাবনাবাজির রাজনীতি নয়। আসুন আজকে আমরা এই মহান দিনে সেই শপথ আবার নতুন করে গ্রহণ করি। Thanks for watching. Coming soon next video. Please subscribe our channel Shiksha Tothto TV.